আমরা বক্সটা এখানে সংক্ষিপ্তভাবে এঁকে নেই। বক্সের মধ্যে কি কি ছিল? বক্সের মধ্যে আমরা এত কিছু আঁকবো না, যখন মিডিয়ান বের করবো তখন তিনটা ঘর লাগবে। একটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ক্রমযোজিত গণসংখ্যা যেটাকে বলি। আমাদের ছিল 1 2 3 4 5 6 7 8 9, এই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে সরি এটা 80, 80 থেকে 90। আর ফ্রিকোয়েন্সিগুলো কি ছিল সেটা তো ভুলে গেছি। ফ্রিকোয়েন্সিগুলো ছিল হচ্ছে 3 7 9 8 7, 3 7 9 8 7, তারপরে কত ছিল 5 6 5, 5 6 5। আর এটার কিউমুলেটিভ কি হবে 3, তারপরে 3 এর সাথে এই যে 7 যোগ মানে হচ্ছে 10, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে কত 27, তারপরে হচ্ছে 34, তারপরে হচ্ছে 39, 45, 50। শেষ। আমাদের মিডিয়ানের ফর্মুলাটা কি ছিল? মিডিয়ান ইকুয়ালস টু এল প্লাস n বাই 2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এটাই তো ছিল, নাকি অন্য কিছু ছিল? অনেক বইতে সি সি ডিভাইডেড বাই এফ এম থাকে, একই কথা, দুইটা ক্যালকুলেশন সেম। এখন আমরা বের করি এল কি। এল এর আগে আমাদের বের করতে হবে যে এন বাই টুটা কত। এখানে টোটাল এন এর ভ্যালু হচ্ছে 50, 50 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 25। এখন 25 কোন ঘরে আছে? এখানে আছে 3 পর্যন্ত, এখানে আছে 10 পর্যন্ত, এখানে আছে 19 পর্যন্ত, এখানে আছে 27 পর্যন্ত। তার মানে এইটাই হচ্ছে আমাদের, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী বা মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাসের এল কি? এল হচ্ছে লোয়ার ক্লাস ইন্টারভাল, মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমা 40, এল হচ্ছে 40। তারপর এফসি কি? এফসি ছিল আমাদের মধ্যক শ্রেণী বা মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 19, এটা হবে 19। এফএম হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 8, এই যে 8। আর সি তো আমরা দেখতেই পারতেছি 10। তো আমরা এখানে ফর্মুলাটা এমইটা বসাই। তাহলে এল কত 40 প্লাস এন বাই 2 কত 25 মাইনাস এফসি কত 19 ডিভাইডেড বাই এফএম কত 8 ইনটু সি কত 10। নাও তো বের করো তো। 47.5, 47.5, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিডিয়ান। আর এখান থেকে যদি আমরা মুড বের করি, তাহলে মুডটা কি হবে? মুডের ফর্মুলা ছিল এরকম যে এল লিখি এম ও ইকুয়ালস টু এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তো এখানে কার পরিচয় কি? প্রথমে হচ্ছে প্রচুরক শ্রেণীটা চিনতে হবে। মানে প্রচুরক শ্রেণী মানে হচ্ছে বা মুড ক্লাস মানে হচ্ছে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে এই যে ইয়াটা দেওয়া আছে 7 না 9, এই যে 9, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলে মুড ক্লাস। তাহলে এটার প্রচুরক শ্রেণী, তাহলে এটার জন্য এল হবে হচ্ছে 30। ডেল্টা 1 আর ডেল্টা 2 এই দুইটা হিসাব করতে গেলে অনেকে প্যাচ লাগায় ফেলে। ডেল্টা 1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত আছে 9 মাইনাস এর প্রিভিয়াস 7। ডেল্টা 2 কত? ডেল্টা হচ্ছে প্রচুরক শ্রেণীর ফ্রিকোয়েন্সি 9 মাইনাস এর পরবর্তীটা মানে 8। মানে এটার ভ্যালু পাবো আমরা 2, এটার ভ্যালু পাবো আমরা 1। আর সি ইকুয়ালস টু 10। তাহলে এম ও ভ্যালু বসাই দিই, এটা হচ্ছে 30 প্লাস ডেল্টা 1 এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে 2 প্লাস 1 ইনটু হচ্ছে 10। কেউ একজন অ্যানসারটা বলো। 36.67। আর ইউ শিওর? শিওর? আমার তো মনে হয় না।